দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71 টিভির পর্দায়। মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া এবং সারাদিন ধরেই কিন্তু বৃষ্টি ঝরছিল। তবে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিন্তু চলছে তাদের যেই দলের যেই প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় জেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সদর উপজেলা বিএনপির যে আয়োজন, সেই আয়োজনকে ঘিরে কিন্তু দলীয় নেতাকর্মীরা বিভিন্নভাবে তাদের কার্যক্রমে ব্যস্ত রয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড। যে ৬ নং ওয়ার্ডের ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়াত আলী দেওয়ান এবং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হানিফ হোসেন সহ ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দের যেই উপস্থিতি সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া আর দোয়ার আয়োজন করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি বিনোদপুর এলাকায়, যেখানে ফ্রিঙ্গি বাজার আয়াত আলী দেওয়ানের এলাকা। সেই এলাকায় কিন্তু আগামীকাল ৩০শে মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্যাপক আয়োজন করেছেন। সেই আয়োজনের চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। এবং এই আয়োজনে কিন্তু সার্বিকভাবে যিনি রয়েছেন মামুন দেওয়ান, তার সার্বিক তত্ত্বাবধানে চলছে এই আয়োজনের কার্যক্রম। আমরা এই মুহূর্তে দেখছিলাম যে 50 থেকে 60 ডেগের মতো খিচুড়ির এই আয়োজন করা হয়েছে, যে খিচুড়ির পাকানোর কার্যক্রম চলছেন। এবং এই কার্যক্রমের মধ্যে তাদের যে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মী যারা রয়েছেন, তারা এই মুহূর্তে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা কথা বলবো যারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা প্রাথমিকভাবে একটু কথা বলতে চাই যিনি এই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই বৃষ্টির মধ্যে, বৃষ্টি মাথায় রেখে যারা পাকানির কাজ করছেন, তাদের সাথে রয়েছেন মামুন দেওয়ান। আমরা মামুন দেওয়ানের কাছ থেকে একটু জানতে চাই, পঞ্চসার ইউনিয়ন বিএনপির এই যে আয়োজন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, কি কি আয়োজন রয়েছে? এখানে প্রায় 50 থেকে 60 খিচুড়ি আয়োজন করা হয়েছে দুস্থ মানুষের জন্য। এবং আগামীকাল সকাল 9টায় মিলাদের আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জ জেলার জনাব মহিউদ্দিন আহমেদ সাহেব এবং আর অন্যান্য অঙ্গ সংগঠনের ওকে দর্শক, আমরা দেখছিলাম যে এই রাত্র প্রায় 11টা, ঠিক 11টার মধ্যেও কিন্তু দলীয় নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেখানে রয়েছেন পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন যিনি আয়াত আলী দেওয়ান। আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে বিগত সময় আপনাদের এই ধরনের বড় পরিসরে কোনো আয়োজন করতে পারেননি, এবং এই বর্তমান পরিস্থিতিতে এবং এই সামনের যে নির্বাচন, দলের পরিস্থিতি সবকিছু মিলিয়ে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগামীকাল ৪৪তম শাহাদাত বার্ষিকী, কি কি আয়োজন করেছেন এবং কি বলতে চান? জি, আপনাকে ধন্যবাদ। আমরা ৬ নং ওয়ার্ড পঞ্চসার, আমরা সর্বস্তরের জনগণ নিয়ে আমরা আগেও পূর্বেও এই পর্যন্ত আমরা চেষ্টা করেছি, আমরা করেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের নেতাকর্মী যারা ইউনিয়নের পর্যায়ে আছেন, ওয়ার্ডের পর্যায়ে আছেন, তারা আমাদের সাথে এক হয়ে আজকে এই ৬ নং ওয়ার্ডে, পঞ্চসার ৬ নং ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে হয়তো আশা করি 50 থেকে 60 ডেক খিচুড়ি পাকানো হয়েছে। আমরা চেষ্টা করব আরও বৃদ্ধি করার জন্য। এবং আমার নেতাকর্মীদের, আপনি জানেন যে ইতিমধ্যে আমরা এই 17 বছর কি হালাত ছিলাম, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমার
নেতা কর্মী যারা ছিল তারা অতি অত্যাচারিত, নির্যাতিত, তাদের আমি কোনো কিছুই করতে পারিনি। তাদের কর্ম কিভাবে, এত বড় একটা দল আমরা বিএনপি কিভাবে আছি, যেখানে খালেদা জিয়া, তারেক রহমান যেখানে নিজেই বাঁচতে পারেন না, সেখানে আমরা কিভাবে কি করতে পারি। আশা করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আগামীকাল হয়তো আমরা এই চিনি বিতরণ করব মাহফিলের মাধ্যমে। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত অঙ্গ সংগঠনের সমস্ত লোক আমাদের পাশে আছে এবং থাকবে। এই আমার মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব, তার নেতৃত্বে আপনারা এগিয়ে যাচ্ছেন। জি, আমরা মহিউদ্দিন সাহেব, আমাদের ভাই সাহেব, আমাদের প্রাণপ্রিয় নেতা, আজকে তিনি অসুস্থ, আমরা তার এই সুস্থতা কামনা করি এবং প্লাস বর্তমানে মহিউদ্দিন ভাই আমাদের এই জেলার সর্বোচ্চ এবং সদর শহর, যার নেতৃত্বে গোটা জেলা চলে, এই মহিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা সকল কিছু করছি। আশা করি আমার মহিউদ্দিন ভাই আমাদের নিয়ে এগিয়ে যাবে, আমরা তার সাথে আছি। দর্শক, আমরা শুনছিলাম মুন্সিগঞ্জ পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়াত আলী দেওয়ানের কাছ থেকে তার কথা, যে বিগত সময়ে যে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে তারা কিন্তু তাদের যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানটিও বড় পরিসরে করতে পারেননি। জুলুম নির্যাতনের মধ্য দিয়েই তাদের দিন পার করতে হয়েছে। সেই থেকে এই ২৪-এর যে আন্দোলন, সেই ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে যে পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনের পর থেকেই কিন্তু বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে চাঙ্গা হয়েছেন এবং বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল, যে দলের নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আসলে বোঝাই যায় যে কি ধরনের নির্যাতনে তারা ছিলেন। আমরা এই মুহূর্তে একটু কথা শুনবো এই ওয়ার্ডটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ দেওয়ান। আমরা একটু জানতে চাই আপনাদের এই আজকের আয়োজন প্রসঙ্গে এবং আগামীকাল কখন আপনাদের মিলাদের আয়োজন করেছেন সেই বিষয়টা এবং কে উপস্থিত থাকছেন। ধন্যবাদ। সর্বপ্রথম শ্রদ্ধা জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এখানে ৬০ থেকে ৭০টা কিছুর আয়োজন করেছি। সকাল ৯টায় আমাদের মিলাদের আয়োজন করা হয়েছে। বিগত সময়গুলোতে আমরা যতবারই আয়োজন করেছি, নির্যাতিত হয়েছি, তারপরও আমরা কোনো আয়োজনে আমরা কিছু বা হইনি, আসলে ঘটবেও না। আমাদের মহিউদ্দিন সাহেবের, আলহাজ মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা এই আয়োজন করছি। তার আবদুল্লাহ সাহেবের সুস্থতা কামনা করে আমরা সবার কাছে দোয়া প্রার্থনা করছি। সাবেক জননেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে নির্মচা পড়ছে, প্রচণ্ড বিস্মিত যাতে আমরা এই মিলাদের আয়োজন সুস্থভাবে সম্পন্ন করতে পারি, এই কামনাই রইল। আগামীকাল কে থাকছে আপনাদের প্রোগ্রামে? আলহাজ মহিউদ্দিন সাহেব রয়েছেন আমাদের মিলাদে। তিনি দোয়া কামনায়, আইন সাহেবের দোয়া কামনায় এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকাল ৯টায় আমরা মিলাদে আয়োজন করেছি। ওকে দর্শক, আমরা শুনছিলাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিএনপির তৃণমূল কিছু নাই। ১৭ বছর আমার গান পরিশ্রমের টাকা খেয়ে ফেলাইছে এই আমলিগ, এই রাজাকারের বাচ্চারা এই দেশের মধ্যে কারো কিছু রাখে নাই। এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।
আমরা শুনছিলাম তাদের কাছ থেকে তাদের কথা, এবং তারা যেই বিষয়টি বলছিলেন যে এই যে যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি এই দলটির প্রতিষ্ঠা করেছিলেন এবং তাকে শহীদ হয়েছিলেন, এবং এই দলের যেই নেতাকর্মী রয়েছেন যারা পঞ্চসার ইউনিয়ন বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই নিম্নচাপকে উপেক্ষা করেই কিন্তু এই মিলাদ এবং দোয়ার যে আয়োজন করেছেন সেই আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এবং আগামীকাল সকাল 10টায় পঞ্চসার ইউনিয়নের এই 6 নং ওয়ার্ডে কিন্তু মিলাদের আয়োজন করেছেন, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ, এবং উপস্থিত থাকবেন পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিন সহ দলীয় নেতাকর্মীরা। এবং সেই সাথে কিন্তু তাদের এই আয়োজনে প্রায় 60 ডেকের মতো খাবারের আয়োজন করেছেন, যেখানে অসহায় হতদরিদ্র সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে একসাথে নিয়ে তারা কিন্তু এই মিলাদে অংশগ্রহণ করবেন। এবং মুন্সিগঞ্জের 5 বারের সংসদ সদস্য সাবেক মন্ত্রী জনাব আব্দুল হায়ের রোগমুক্তি কামনা করেছেন, এবং সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও রোগমুক্তি কামনা করেছেন। দর্শক, নিউজ 7টিভির মাধ্যমে আমরা তুলে ধরছি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আয়োজন, সেই আয়োজনগুলো আপনারা দেখছেন।